বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরমনাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার শুরু করেছে, মিথ্যাচার শুরু করেছে, শত্রু জ্ঞান শুরু করেছে। শত্রুদের যেভাবে ঘায়েল করার জন্য নানান অপবাদ দেওয়া হয়, বিএনপি এখন চরমনাইকে সে অপবাদ দিচ্ছে। কারণ বিএনপি বুঝতে পেরেছে যে বিএনপি মহাসচিব পাঁচকলি টুপি কিনে শীতের দিনে অজু করে পীর সাহেব চরমনাইয়ের কাছে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। লিখিত চুক্তি করে আসলেন, কিন্তু বিএনপি বলায় আসার কোনো সম্ভাবনা চরমনাই নেই। চরমনাই তাদের একসময়ের শত্রু জামাত ইসলামীর সাথেই জোট করছে। বিএনপি যখন এটা মোটামুটি বুঝতে পেরেছে যে না এটা ফাইনাল, তখন চরমনাইকে গালাগালি শুরু করেছে, ফেসিবাদের দোসর বলছে, অথচ অতীতে কখনো বলেনি। আমি নজিরবিহীন এই ঘটনা কেন বলছি? এই ঘটনাকে চরমনাই বিএনপি সম্পর্কের যে ধরন বর্তমানে, এটা নজিরবিহীন। কেন? এর কারণ হচ্ছে, দেখেন, চরমনাইয়ের রাজনৈতিক স্ট্যান্স নিয়ে আমাদেরও তীব্র সমালোচনা ছিল। অবশ্যই সমালোচনা ছিল, অনেক সমালোচনা করেছি, গালাগালি করেছি, এটা তো অস্বীকার করার কিছু নেই। আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কের ধরন, আন্দোলন না করা, চরমনাইয়ের সিস্টেম, এটা তাদের রাজনৈতিক পলিসি। তারা পিঠ বাঁচিয়ে রাজনীতি করবে, তারা কোনো ঝুঁকি নেবে না। তারা অত বড় দল নয় যে ঝুঁকি নিয়ে বিপদে কেন করবে। তারা তো আর ঝুঁকি নিলে ক্ষমতায় আসতে পারবে না। অতএব তাদের অবস্থান থেকে তাদের এই ঝুঁকিমুক্ত রাজনীতি করার পিছনে যুক্তি থাকতে পারে। যেমন জীবন দিয়ে ঝুঁকি নিয়ে কোনো একটা কিছু করবে কারা? যাদের, যেমন হাসিনা পতনের সাথে যাদের বাঁচা মরার সম্পর্ক, অথবা যাদের ক্ষমতা আসা না আসার সম্পর্ক, তারা জীবন দিবে, ঝুঁকি দিবে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই হিসাব নিকেশটা এটা অস্বাভাবিক নয়। চরমনাইকে গালাগালি করেছে, চরমনাইয়ের জায়গায় আমি হলে হয়তো বা সেম কাজই করতাম, কারণ আমি তত বড় দল নয়। হাসিনা থাকলে তো আর হাসিনা আমাকে খেয়ে ফেলছে না জামাতের মতো, তবে আমি জীবন দিতে যাব কেন? চরমনাই এই মানহাজে ছিল, এটা নিয়ে সমালোচনা আছে। তারপরও এই সমালোচনাটা আমরা করেছি, কিন্তু বিএনপি কিন্তু কোনো সমালোচনা করেনি। বিএনপি সবসময় পীর সাহেব চরমনাইকে স্যালিউট দিয়েছে। তারেক রহমান বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছে চরমনাই মাহফিলে, সেই মাহফিলে বিএনপি প্রতিনিধি দলকে স্টেজে উঠতে দেয়নি। রাগ হয়ে তারা চলে এসেছে, নিচে বসেছে। কিন্তু তারপরও চরমনাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো টু শব্দ বিএনপি করেনি, তারেক রহমান করতে দেয়নি। এতটাই সম্মান করত। বিএনপির প্রতিনিধি দল মাঝে মাঝে চরমনাই মাদ্রাসায় গিয়ে মাছ ধরতেন, রাতে খেতেন, পাঁচকলি টুপি পরতেন, তাদের প্রতি যে অনুগত এটা জানিয়ে আসতেন। চরমনাইকে বিএনপি যথেষ্ট সম্মান করে আসছে। চরমনাই কিন্তু বিএনপিকে ধুয়ে দিত সবসময়, যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট, এর মধ্যে কোনো পার্থক্য নাই। চরমনাই এভাবেই বলতো। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে অনেক আগে থেকেই কথা বলতো। আমরা তো বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এখন, কিন্তু চরমনাই বলতো এটা অনেক আগে। এটা চরমনাই আরেকটা দূরদর্শিতা, যে আমরা নতুন বিএনপি বিরোধী শক্তি, আর চরমনাই পুরাতন বিএনপি বিরোধী শক্তি। কিন্তু তা সত্ত্বেও বিএনপি কিন্তু চরমনাইকে কিছু বলতো না, কারণ বিএনপি মনে করতো যে চরমনাই যাই বলুক, দিন শেষে তাদের রাজনীতিটা যেহেতু পিঠ বাঁচানোর রাজনীতি, তা আমরা ক্ষমতার কাছাকাছি আসতে চরমনাই হয়তো বা আমাদের সাথেই থাকতে পারে, অথবা কোনো না কোনো ভাবে তাদের কাজে লাগবে। অ্যাটলিস্ট আওয়ামী লীগের সাথে সরাসরি যোগ না দিক, এই বিষয়টা নিশ্চিত করতে পারলেই বিএনপি খুশি ছিল। যে না, চরমনাই আমাদের সাথে আসবে না, এটা ঠিক আছে, আমাদের গালি দিক, কিন্তু আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে না যাক। এই দিক বিবেচনায়ও বিএনপি কখনো চরমনাইকে গালি দেয়নি কিংবা কঠোর কোনো কথাবার্তা বলেনি। কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি শত্রুদের বিরুদ্ধে যেভাবে কথা বলে। যেমন এখন বিএনপির শত্রু জামাত ইসলামী, আওয়ামী লীগ কিন্তু বিএনপির শত্রু নয়। তো জামাতকে যেভাবে ট্রিট করে, অনেকটা সেম ভাবে চরমনাইকেও ট্রিট করা শুরু করে। এই শামসুজ্জামান দুদু কিন্তু বলেছিলেন যে চরমনাই ফেসিবাদের দোসর, কিন্তু দুদুর এই বক্তব্যের পর নাকে খত দিয়ে পীর সাহেব চরমনাইয়ের কাছে জোট চেষ্টার জন্য গিয়েছিলেন মির্জা ফখরুল, বরকতুল্লাহ বুলু। কিন্তু লিখিত চুক্তি হয়েছে, কিন্তু কাজ হয়নি। তো পরে দর্শক, এখন যেটা ঘটেছে, মির্জা আব্বাস বিষোদগার করছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন চরমনাই সম্পর্কে। চরমনাই খেপেছে, মির্জা আব্বাসকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিচ্ছে, যে ক্ষমা চাইতে হবে, হয় প্রমাণ দিতে হবে, নইলে ক্ষমা চাইতে হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রত্যেকদিন কিন্তু
ইফতার মাহফিলে এই মির্জা আব্বাসের সাথে বা বিএনপি নেতাদের সাথে চরমনায় শীর্ষ নেতাদের দেখা হয়, কিন্তু তারপরও চরমনায় এখানে মোটেও ছাড় দেয়নি। অসত্য বলায় মির্জা আব্বাসকে ক্ষমা চাইতে হবে চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মানে হচ্ছে মির্জা আব্বাস বলেছিল যে আওয়ামী লীগের সাথে মিলে চরমনায় নাকি বিএনপির পতন ঘটিয়েছিল, এই জন্যে চরমনায় খেপেছে। আমরা এই বক্তব্যটা বিশ্লেষণ করব। মির্জা আব্বাস একজন বিতর্কিত রাজনীতিবিদ, তার বিরুদ্ধে পাহাড় সম দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির বরপুত্রদের অন্যতম ছিলেন মির্জা আব্বাস। তাদের মুখে এখন বড় বড় কথা, এটা হাস্যকর। যাই হোক, দেখি কি বলেছেন মির্জা আব্বাস। যে বাটপারি কথা বলেছেন আমি ধরিয়ে দিব। চরমনায়ের বিবৃতিটা একটু বিশ্লেষণ করছি। মির্জা আব্বাস অসত্য বলেছেন, তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে, নয়তো ক্ষমা চাইতে হবে। আমরা বলি হ্যাঁ, মির্জা আব্বাসকে, এই দুর্নীতিবাজ মির্জা আব্বাসকে ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব। এখন এই মির্জা আব্বাসের যে দুর্নীতির পরিচয়, এটা কিন্তু চরমনায়ের লোকজন বিভিন্ন পত্রিকার স্ক্রিনশট এখন সামনে আনছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের সাথে মিলে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির পতন ঘটিয়েছে এবং চরমনায় পীর সাহেব নিজেই তা বলেছেন মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য ও মিথ্যাচার। তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে। দেখেন, চরমনায় পীর সাহেব কোথায় বলেছেন এটা আমিও জানি না। অতএব আমার জ্ঞান অনুযায়ী মির্জা আব্বাসের এই বক্তব্য মিথ্যা। আর মির্জা আব্বাসের এই বক্তব্য যে মিথ্যা, তার বড় প্রমাণটা নেন। আচ্ছা, আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির পতন ঘটিয়েছে, কবে বিএনপির পতন হয়েছে? বিএনপির পতনটা হয়েছে কবে? 2001 থেকে 2006 বিএনপি মেয়াদ পূরণ করেছে। 1991 থেকে 96 তো বিএনপি মেয়াদ পূরণ করেছে। পতন হয়েছে কোথায় ভাই? বিএনপি সরকারে কোনোদিন পতন হয়েছিল? না, বিএনপির কোনো পতনই হয়নি। তাহলে পতনটা ঘটিয়েছে কিভাবে? হ্যাঁ, 96 দ্বিতীয় মেয়াদের কথা বলবেন, তখনও পতন হয়নি। বরং বিএনপি নিজেরা পার্লামেন্ট বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তারা নির্বাচনের আয়োজন করে চলে গিয়েছিল। পতন হয়নি, পতনের মতো কোনো ঘটনা ঘটেনি। আর যদি সেটাকে পতন ধরেন, সেটা তো আওয়ামী লীগ জামাত বেসিক্যালি করেছিল। 96 সালে তো আর চরমনায় তেমন কিছু ছিল না, আওয়ামী লীগ জামাত ছিল। কিন্তু মির্জা আব্বাস কোনটাকে বুঝিয়েছেন? বিএনপির তো পতন হয়নি কখনো। তাহলে পতন ঘটানোর বিষয়টা আসলো কিভাবে? বিএনপি বলে এই 96-তে যে অল্প কয়েকদিন ক্ষমতায় থেকে বিএনপি নির্বাচন দিল, আবার যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি তো বলেছে যে ওটা পতন না, ওটা তারা নির্বাচনটা করেছিলই অল্প কয়েকদিন ক্ষমতায় থাকার জন্য, যাতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নেওয়া যায়। তারপরে মেনে নিয়ে তারা নির্বাচন দিয়ে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিয়ে। এটা তো পতন না। তাহলে বিএনপির কথায় বিএনপি ধরা পড়ে গেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চক্রান্তের রাজনীতি করে না, বরং সর্বদা দেশ, জাতি ও মানবতার পক্ষে দাঁড়িয়ে কথা বলে। বিগত 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতাসীন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী দল সময় অন্তর্ভুক্ত ছিল। সেই সময় ইসলামী আন্দোলন তৎকালীন বিএনপি সরকারের কার্যক্রমে বিরোধিতা করেছে। এখন বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড যদি জনাব আব্বাস সাহেবের কাছে ষড়যন্ত্র হয়, তাহলে বলতেই হবে যে তিনি একজন সম্ভাব্য স্বৈরাচার। রাইট, এর মানে একজন সম্ভাব্য স্বৈরাচার এই মির্জা আব্বাস। কঠোর ভাষায় ধরিয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। এখন আসেন দর্শক, দেখেন এখানে 2001 থেকে 2006 তো বিএনপির পতন হয়নি। বিএনপি পূর্ণ মেয়াদ 28 অক্টোবর তাদের পূর্ণ মেয়াদ পূরণ করেছে। অতএব মির্জা আব্বাসের এই কথা ভুয়া, মিথ্যাবাদী, সম্ভাব্য স্বৈরাচার মির্জা আব্বাস। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবার জানা। 2006 থেকে নবম জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার অশুভ চেষ্টার প্রতিফলন হিসাবেই 1/11 এর প্রেক্ষাপট তৈরি হয় এবং আওয়ামী ফ্যাসিজমের সূচনা হয়। এটা ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য। জনাব আব্বাসের উচিত হবে এই সত্যকে স্বীকার করে শিক্ষা নেওয়া। সত্যকে অস্বীকার করার প্রবণতা ভালো না। তিনি বলেন, বিএনপির মাননীয় মহাসচিব আমাদের অফিসে এসে যে সমঝোতা করেছেন, আমরা তা রক্ষা করে চলছি। আমরাও প্রত্যাশা করছি যে বিএনপি নেতৃবৃন্দ সেই সমঝোতা সম্মান করবেন, মানে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, এরকম একটা ক্লজ ছিল। কিন্তু বিএনপি তো অসত্য তথ্য দেওয়া শুরু করেছে। এর কারণ কি? মানে বিএনপি বুঝে গেছে যে এইসব চুক্তি টুক্তিতে কোনো লাভ আছে, চরমনায়ের সাথে জামাতের জোট হবে, আমাদের সাথে তো হবে না। অতএব গালাগালি করি, মিথ্যা কথা বলি, শত্রুদের মতো ট্রিট করি। এটাই হচ্ছে আসল ঘটনা। বিএনপির দৃষ্টিভঙ্গি থেকেই
বিএনপির ইতিহাস মিথ্যাচারের ইতিহাস, বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস, বিএনপির ইতিহাস দুর্নীতির ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র জনাব আব্বাসের প্রতি চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলেন, তাকে এই বক্তব্য প্রমাণ করতে হবে, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের সুস্থ রাজনীতি পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করার জন্য তিনি দায়ী থাকবেন। মির্জা আব্বাসের মাথা খারাপ হয়ে গিয়েছে, দুর্নীতি করতে করতে মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি বলছেন ডক্টর ইউনূস সংস্কার আমরা মানব না, আমরা এই সংস্কার পরিবর্তন করব ক্ষমতায় এসে। আরে আপনি তো ক্ষমতায় আসতে পারবেন না। তো দর্শক, এই উল্টাপাল্টা কথা বলে চরমোনাইয়ের মাধ্যমে মির্জা আব্বাস বিএনপি একটা ডলা খেলো, এক কথায় যদি বলি।